বিগত সাম্রাজ্যবাদের দালাল ডক্টর ইউনূস যেমন করেনি, তার ধারাবাহিকতায় ওই ডক্টর ইউনূসের প্রেসক্রিপশন অনুযায়ী তার প্রভু মার্কিন সাম্রাজ্যবাদের আশীর্বাদ নিয়ে যারা বর্তমানে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে, তারাও একই ধারাবাহিকতা বজায় রাখছে। আমরা শুনতে পাচ্ছি যে ডিপি ওয়ার্ল্ডকে এই দেশের বন্দর দিতে না চায়, এদেশের হাজার হাজার শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করলো। সেই ডিপি ওয়ার্ল্ড শুধু একটা মাত্র বন্দরের কথা এখন বলছে না, তারা আরো দুটি বন্দর চাচ্ছে। সেই ব্যাপারে ওই সময়ে আজকে যারা ক্ষমতাসীন আছে তাদের শ্রমিক সংগঠন কথা বললেও আজকে আমরা দেখতে পাচ্ছি সেই শ্রমিক সংগঠন কথা বলছে না। এবং বাংলাদেশের যে শ্রমিকদের বৃহত্তর প্ল্যাটফর্ম আছে ইসকপও কোনো কথা বলছে না। তাই এই সমাবেশের মাধ্যমে আমি বলতে চাই, আমাদের যে মৃত্যুর মিছিল, যে জীবনের অনিশ্চয়তা, মৌলিক অধিকার নয়, কথা বাক স্বাধীনতা নয়, মত প্রকাশের স্বাধীনতা নয়, চারিদিকে খুন গুম ধর্ষণ চলছে, তা থেকে যদি মুক্ত হতে হয় তাহলে এই সাম্রাজ্যবাদ, এসবের মূলে হচ্ছে সাম্রাজ্যবাদ এবং তার দালাল। এই বিএনপি যেমন দালাল, আওয়ামী লীগেও দালাল ছিল, জাতীয় পার্টিও দালাল, ওই যে মুসলিম ধর্মের কথা বলে ওই জামাতে ইসলাম, এ সকলেই হচ্ছে দালাল। এখানে নামে বেনামে যেই শাসকই আসুক, এই শাসন ব্যবস্থায় কখনোই সাম্রাজ্যবাদের দালালির বাইরে গিয়ে কিছু করা সম্ভব না। আজকে বিশ্বব্যাপী যে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব চলছে, সেখানে এককভাবে মার্কিনকে যে প্রিভিলেজ দেওয়া হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে চীন কিন্তু প্রস্তুতি নিচ্ছে, তার সহযোগী হচ্ছে রাশিয়া। তারাও পার্শ্ববর্তী দেশ ভারতের মাধ্যমে এই দেশকে অস্থিতিশীল করার অবস্থায় যাচ্ছে। বাংলাদেশকে আমেরিকার বার্মা অ্যাক্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশ সহ মিয়ানমার এবং ভারতের অংশ নিয়ে একটা বৃহত্তর খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসরায়েলের মতো এখানে যে দখলদারিত্ব চালাবে, সেই যে পরিকল্পনা, সেখানে বাংলাদেশের স্থল, জল এবং আকাশ সীমা ব্যবহার করবে মার্কিন, সেটা যদি করার জন্য মার্কিনের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে তার ধারাবাহিকতায় জিজুমিয়া আকসার দিকে অগ্রসর হয়। প্রতিপক্ষ চীন রাশিয়াও পাল্টা পদক্ষেপ নেবে। সেখান থেকে যে যুদ্ধ শুরু হচ্ছে, সেই যুদ্ধ থেকে বাঁচতে গেলে এই সাম্রাজ্যবাদের দালালদের এবং সাম্রাজ্যবাদী সংস্থাগুলোকে এই দেশ থেকে চিরতর বিদায় করতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যে প্ল্যাটফর্ম তৈরি করছে, সেখানে সকল কৃষক মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন সংগ্রাম গড়ে তুলুন। প্রয়োজনে অন্যায় যুদ্ধের বিরুদ্ধে ন্যায় যুদ্ধ গড়ে তুলে দেশকে স্বাধীন, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দুনিয়ার মজদুর।